ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। ওই কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই রে বাবা। কত মানুষ কবরে আযাব দেখছে। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি দুই পা জড়া জড়া কান্দে আর বলে, হুজুর আমার জন্য দোয়া কর, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। জোরে কান্নাকাটি করতে আছে। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো? হুজুর বিকালবেলা গরুগুলি নিয়ে যখন বাড়ির দিয়ে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা হইয়া জোরে জোরে গরুগুলি দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারল? হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে। আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। মাওলা আমাকে মাফ না করবে আমি কি উপায় হবে? হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস উটের উপরে সওয়ারি অবস্থায়, সফররত অবস্থায় ছিলেন। এক কবরের কাছে যাওয়ার সাথে সাথে উট হাম্বা হাম্বা হনকন করে দৌড়াদৌড়ি শুরু করছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন চিন্তা করলেন ঘটনা উট এরকম কেন করে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া বলাইছে, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়ে দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। কিয়ামতের ময়দান এত মারাত্মক জায়গা, এত কঠিন জায়গা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মায়ের পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে, ছেলে বাবাকে সাহায্য করবে না। কি যে উপায়, কি যে অবস্থা! আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমান ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে, কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে, কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। কি যে উপায় হবে আল্লাহ! বাবারে তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম, না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত জিনার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত দাড়ি কাটার গুনাহ, এত হারাম কবিরা গুনাহ। যদি আমি আমার আমলনামা না পাইতাম, না দেখতাম, যদি আমি হিসাবের সম্মুখীন না হইতাম, যদি দুনিয়া আমার শেষ হইয়া যাইতো, কবরে আমার শেষ হইয়া যাইতো, মওত আমার শেষ হইয়া যাইতো, যদি কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, মা আবনানি মালিয়া হালাকানি সুলতানিয়া, কই মাল যে টাকার জন্য, জমির জন্য, বাড়ির জন্য এত সাধনা, এত টেনশন, এত কষ্ট, এত উজাগার, এত পরেশানি, কই সেই টাকা, কই সেই বাড়ি, কই সেই জমি? মা গুনান্নি মালিয়া, কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কোথায় দোকান, কোথায় ইন্ডাস্ট্রিজ? কিছু নাই। আমি তো একা পড়িয়া গেলাম। মা গুনান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যান, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি? কই কোনো ক্ষমতা কোনোই তো কাজে লাগতে আসে না, সব তো শেষ হয়ে গেল। মাগনানি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে, হুশ নাই।
অমনি আমার মাওলা ডাক দিয়া বলে ফেরেশতাদেরকে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফালা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ আগুনের লম্বা লম্বা শিকাল নিয়া নাফরমানকে পেঁচ দিয়া ফলাইবে, যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া কিয়ামতের ময়দানের মধ্য থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, আমার কত ছোট ভাই দেখবে বড় ভাইকে টানতে টানতে নিয়ে যায়। কত কর্মচারী দেখবে মালিককে নিয়ে যায়, আবার কত মালিক দেখবে কর্মচারীকে নিয়ে যায়। কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, আবার কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়। কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, বন্ধুকে বারবার বলতো দোস্ত চল নামাজে যাই, কিন্তু বন্ধু তো নামাজে যাইতো না, বন্ধু চল দিনের পরে চলি, কিন্তু বন্ধুকে দিনের কথা মানতো না। আল্লাহ রে আল্লাহ, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে 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 জাহান্নাম জাহান্নামে ফিক্কা ফিক্কা মারতে থাকবে। জাহান্নামে মারার পরে 70 বছর পরে জাহান্নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের পানি হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ বাবার এখনো যথেষ্ট সময় আছে তওবা করার। বাবারে তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তাইউনা জানবে কামাল্লা জানবালা। আল্লাহ পাকের বান্দা বান্দি গুনাহ থেকে তওবা করতে দিলে আমার মাওলার মাফ করতে দেরি হয় না। আমার মাওলা এত মেহেরবান মাওলা, আমার মাওলা এত দয়াবান মাওলা। আজকে মালিকের সাথে বারবার অন্যায় করলে মালিক লাথি মারিয়া তাড়াইয়া দেয়, বাবার সাথে বারবার অন্যায় করলে তেজ্য পুত্র করিয়া দেয়, স্বামীর সাথে বারবার অন্যায় করলে তালাক দিয়া দেয়, বন্ধুর সাথে অন্যায় করলে বন্ধু ত্যাগ করে, দলের সাথে অন্যায় করলে দল বাদ দিয়া দেয়। আর আমার মাওলার সাথে এত অন্যায় করলাম, এরপর আমার মাওলা ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আয় বান্দা 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 তুই তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না।